কে? আসসালামু আলাইকুম। হ্যাঁ নমস্কার, কে আপনারা? আসলে আমরা গ্রাম থেকে আসছিলাম, তো আমরা এক ভাইয়ের বাসায় যাব, তার বাসাটা হঠাৎ করে চিনতেছি না। আর এদিকে আজানও দিয়ে দিচ্ছে, আমরা রোজা রাখছি, তো একটু পানি মুখে দিতাম। আসলে এটা হিন্দু বাড়ি, আপনারা অন্য কোথাও যান। ও আচ্ছা, সরি। আমরা গ্রাম থেকে আসছিলাম তো। আর আমার যে ভাইয়ের বাসায় যাব, বাসাটাও চিনতেছি না, এদিকে আমার ফোনটাও অফ, ফোনে চার্জ নেই। যদি একটু পানি দিতেন তাহলে রোজাটা ভাঙতাম আর কি, রোজা ছিলাম তো। আচ্ছা ঠিক আছে, আপনারা এখানেই দাঁড়ান, আমি জল নিয়ে আসতেছি। ভাইয়া তুমি এটা কোথায় আনলে? আমার তো অনেক ক্ষুধা লাগছে। আরে আমি তো সারাদিন রোজা ছিলাম, তাই না? একটু ধৈর্য ধর, এখান থেকে আমরা রোজাটা ভাঙি, তারপর না হয় ভাইয়ের বাসায় গিয়ে আমরা ভালো মন্দ খাবো। আচ্ছা আর একটু কষ্ট করবো, হ্যাঁ? ওই পানি দিলে আমরা রোজাটা ভাঙবো। এই নিন আপনাদের জল। ধন্যবাদ আপনাকে। আচ্ছা শুনুন, হ্যাঁ জি বলুন। আসলে যে আমার ফোনটায় তো চার্জ নেই, ফোনটা বন্ধ। একটু যদি চার্জের ব্যবস্থা করে দেন তাহলে আমি ভাইকে কল দিয়ে আমি ভাইয়ের বাসায় যেতে পারতাম। দেখেন, আপনারা জল চেয়েছেন, জল দিয়েছি। আবার আপনি বলতেছেন যে ফোন চার্জে দেওয়ার কথা। আমার বাড়িতে অনেক কাজ আছে, এত আজেরা কাজ করার আমার সময় নেই, যত সব। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম। আরে পূজা, কি হয়েছে? এত চিৎকার চেঁচামেচি হচ্ছে কেন? আরে দেখো তো, কোথা থেকে দুইটা মুসলিম এসে এখানে ঝামেলা করতেছে। আচ্ছা ঠিক আছে, ভিতরে পাঠিয়ে দাও। ওদেরকে কেন ভিতর পাঠাবো? ওরা তো মুসলিম। আর এক কাজ করো, তুমি এসে দেখো তো। আচ্ছা ঠিক আছে, আমি আসতেছি, দাঁড়াও। রাম রাম রাম। আচ্ছা তুই বস, আমি একটু আসতেছি। হ্যাঁ বলো, কি হয়েছে? দেখো তো ওনারা কি চাচ্ছে। কখন থেকে আমার মাথাটা গরম করে ফেলতেছে। আমার বাড়িতে অনেক কাজ আছে, আমি ভিতরে গেলাম, তুমি একটু ওদেরকে দেখো। আচ্ছা তুমি যাও, আমি ওনাদের সাথে কথা বলছি। আচ্ছা দাঁড়ান, আপনাদের কি কোনো সমস্যা? না ভাই, কোনো সমস্যা না, আমরা আসি, হ্যাঁ? আচ্ছা দাঁড়ান, এদিকে আসেন, বলেন কি হয়েছে। না আসলে আমরা গ্রাম থেকে আসছিলাম তো, সারাদিন রোজা ছিলাম। হ্যাঁ, আপনার ওই যে ওয়াইফ না কি হয়, উনি পানি দিয়েছে, আমরা রোজাটা ভেঙেছি। সমস্যা না, আমরা এখন আসি। আর আমাদের মূলত যে ফোনে চার্জ নেই তো, আর ভাইয়ের বাসায় যাবো, বাসাটাও চিনতেছি না আর কি। ফোনটা চার্জ হলে ভাইকে কল দিয়ে একটু যেতে পারতাম, তো আপনার ওয়াইফ মনে হয় রেগে গেছে। সমস্যা না, আমরা আসি, হ্যাঁ? না না দাঁড়ান, অতিথি তো নারায়ণের মতো, আপনারা ভিতরে আসুন, আপনাদের ফোনের চার্জের ব্যবস্থা আমি করে দিচ্ছি। না না না, আপনার কষ্ট করতে হবে না, আমরা ফোনটা অন্য কোথাও চার্জ করে নেবো, হ্যাঁ? আসি। না না দাঁড়ান, আসুন ভিতরে আসুন, আসুন আসুন। হরে কৃষ্ণ হরে রাম হরে কৃষ্ণ আসেন আসেন আসেন, ভিতরে আসেন। আরে দাদা, এনারা কারা? এনারা আমাদের অতিথি। ও অতিথি, অতিথি তো নারায়ণ। হ্যাঁ আসেন আসেন, বসেন বসেন। দাদা তুমিও বসো। আচ্ছা বস। আচ্ছা, আপনাদের কি সমস্যা আমাকে বলুন, আর আপনাদের পরিচয়টা আমাকে দিন। আসলে আমরা ওই গ্রাম থেকে আসছিলাম আর কি, যে ফরিদপুরের কৃষ্ণনগর থেকে আসছিলাম। তো ঢাকায় আমরা ভাইয়ের বাসায় আসছি। তো আমাদের এই যে ফোনটা আর কি চার্জ নেই, বন্ধ হয়ে গেছে। সারাদিন রোজা ছিলাম তো, আপনার স্ত্রী নাকি উনি আমাদেরকে পানি দিল, আমরা রোজাটা ভাঙলাম। আর আপনার স্ত্রী মনে হয় রেগে আছে। আসলে আমাদের ফোনটা একটু চার্জের ব্যবস্থা করে দিলে আমরা আমার ভাইকে কল দিয়ে ভাইয়ের বাসায় যেতে পারতাম আর কি। আরে না না, কি বলছেন? আপনারা সারাদিন রোজা ছিলেন, আপনাদের তো ইফতার করার প্রয়োজন। আমি আপনাদের ইফতারের ব্যবস্থা করছি, আর আপনাদের ফোনের চার্জ দেওয়ার ব্যবস্থা করে দিচ্ছি। এই পূজা, এদিকে আসো তো। কি হয়েছে, এরকম চিৎকার চেঁচামেচি করছো কেন? আর আমি কাজ করতেছিলাম না, কি বলবে বলো। আরে কি ব্যাপার, ওনাদেরকে আমাদের বাড়ির ভিতরে আনছো কেন? আমরা হচ্ছে হিন্দু, ওনারা হচ্ছে মুসলিম, আমাদের বাড়িতে ওনাদেরকে কেন ঢুকাইছো? আরে তুমি এসব কি বলছো? ওনারা আমাদের বাসার অতিথি, আর অতিথি হচ্ছে নারায়ণের মতো। তুমি ধর্মের কি বুঝো? ওনারা সারাদিন উপোস ছিল, ওনাদের জন্য ইফতারের ব্যবস্থা করো, যাও। আরে তুমি তোমার ধর্ম নিয়ে থাকো, আর সারাদিন দুই ভাই মিলে রামায়ণ রামায়ণ করতে থাকো। বাড়ির তো কোনো কাজ কাম করো না, তো বুঝবা কি করে? সারাদিন বাড়ির সব কাজ আমি করি, ঠিক আছে? আমি কোনো কাজ বাজ করতে পারবো না। তোমাদের খাবার তোমরা এনে খাও, চত্ব সব। রাম 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 রাম। দাদা তুমি কোনো চিন্তা করো না, এই আপনারা বসেন। হ্যাঁ দাদা, ফ্রিজে কি আছে আমি যাই দেখি। আপনাদের জন্য আমি ইফতারি রেডি করে নিয়ে আসছি। দাদা আমি যাই।
আর আপনারা কিছু মনে করবেন না, আসলে আমার ওয়াইফ এরকমই, ওর তো সারাদিন ধর্মকর্ম কিচ্ছু করে না, এই তো সারাদিন টিকটক ফিকটক এসব নিয়ে ব্যস্ত থাকে, ওর মাথায় একটু প্রবলেম আছে। না না দাদা, আসলে আমরা তো এখানে খেতে আসিনি, আর আমরা রোজা ছিলাম সারাদিন, পানি মুখে দিয়েছি, এটা না। আমাদের ফোনটা চার্জ হলে আমি চলে যাব, এগুলোর কোনো প্রয়োজন নেই। আমি ফোনটা চার্জের ব্যবস্থা করে দেন একটু। দাদা এজন্য ইফতার রেডি করে নিয়ে এসেছি। আরে এগুলোর কি দরকার ছিল? আমরা তো ভাইয়ের বাসায় গিয়ে খেয়ে নিতে পারবো, তাই না? এমনিতে আপনার স্ত্রী রেগে আছে, আবার এগুলো দেখলে আবার এসে চিল্লাচিল্লি করবে। আপনি শুধু আমার ফোনটা একটু চার্জ করে দিন, আমি ফোনটা চার্জ হলে আমার ভাইয়ের বাসায় গিয়ে খেতে পারবো। আর এগুলো খেতে না আমার নিজের কাছে নিজেকে ছোট মনে হচ্ছে। এমনিতে আপনার স্ত্রী কত রেগে আছে দেখতেছেন, আর আমরা অন্য কোথাও গিয়ে খেয়ে নেবো। আপনি ফোনটা চার্জ করে দিন, তাহলে আমার হবে। এই গোপাল, এই ফোনটা চার্জ দিয়ে দে। আর আপনারা নিজেদেরকে কেন ছোট মনে করবেন? আর আমরা তো হিন্দু হোক কিংবা মুসলিম হোক, আমরা তো মানুষ, আর আমরা হচ্ছি রামের বংশধর। আমাদের কাছে অতিথি হচ্ছে নারায়ণের মতো, আর আমাদের বাসায় কেউ আসলে আমরা তাদেরকে খালি মুখে যেতে দিই না। প্লিজ আপনারা খাবারটা গ্রহণ করুন। আচ্ছা ঠিক আছে, দেখবো কত কিছু আয়োজন করছে। নে নে নে, খেয়ে নে, সারাদিন রোজা রাখছিস, নিয়ে নে, খা। বিসমিল্লাহ। আপনি আমাদের সাথে খেয়ে নিন। না না, সমস্যা নেই, আমি উপোস রেখেছি, আপনারা খান প্লিজ। আচ্ছা ঠিক আছে তাহলে। মাশাল্লাহ। ওনাদের কি খাওয়া শেষ? ওনাদের ফোনটা তো চার্জে দিয়ে এসেছি, তো বাহির থেকে কিছু ছোলামুড়ি এনে দেই। আর না না না, আমাদের আর কিছু লাগবে না, যেটা দিয়েছেন এটা যথেষ্ট। আর আমি তো নিজেও জানতাম না এখানে আমরা ইফতারি করব। আসলে আল্লাহ কখন কাকে কোন পরীক্ষায় ফেলায় কেউ জানে না। তো আপনারা যেটা করেছেন এটা যথেষ্ট। আমরা আসলে ভুল ধারণা ছিল। এই এটা আমার বোন কিন্তু, হ্যাঁ, খুব লাজুক কোয়ালিটির। আর আমরা জানতাম না যে আপনারা আমাদেরকে এভাবে আপ্যায়ন করবেন, এতটা ভালোবাসা দিবেন। এটা যথেষ্ট, আর কিছু লাগবে না দাদা। আমার ফোনটা এনে দিন, আমার ফোনটা একটু ভাইকে কল করে আমি আমার ভাইয়ের বাসায় গেলে এনাব, আর কিছু লাগবে না। এই যে আপনাদের ফোনে চার্জ হয়েছে, নেই আপনাদের ফোনে। আর বাড়িতে কিছু নেই, যাও তো তুমি গিয়ে বাজার করে আসো। আপনারা এখন জাননি কেন হিন্দু বাড়িতে এসে রাক্ষসের মতন খাবার খাচ্ছেন? আপনাদেরকে লজ্জা শরম নেই নাকি? বাবার জন্মে কখনো খাবার খান? এই পূজা, অনেকক্ষণ ধরে তোমার এসব বকবক আমি সহ্য করছি, কিন্তু আমি তোমায় কিছু বলছি না। ওনারা আমাদের অতিথি, তুমি ধর্মে কর্মের কি বুঝো? আমাদের অতিথি হচ্ছে আমাদের কাছে নারায়ণের মতো। তুমি তাদের সাথে তখন থেকে খারাপ ব্যবহার কেন করছো আমি বুঝতে পারছি না। আর তুমি তো সনাতন ধর্মের মেয়ে, তোমার পরিবার থেকে কোনো শিক্ষা দেয়নি, তুমি তাদের সাথে এত খারাপ ব্যবহার কেন করছো? এই তোমাদের মতো মেয়েদের জন্য, তোমাদের মতো লোকদের জন্য মানুষ ধর্ম নিয়ে ভেদাভেদ করে, কিন্তু আমাদের ধর্ম নিয়ে তো ভেদাভেদ করা উচিত না। আমাদের প্রথম পরিচয় হচ্ছে আমরা মানুষ, আমাদের তো ধর্মকর্ম নিয়ে এইভাবে ভেদাভেদ করা উচিত না। তুমি তখন থেকে তাদের সাথে খারাপ ব্যবহার কেন করছো? তুমি যেটা করছো একদমই ঠিক করছো না। হ্যাঁ ভাই, আমরা যে সি ব্লক 12 নম্বর বাসায় আছি। আর বলুন, আমার ফোনটা হঠাৎ করে বন্ধ হয়ে গেছিলো, তো এই জন্য আসলে তোমার সাথে যোগাযোগ করতে পারছিলাম না। ও আচ্ছা, 13 নম্বর বাসা। আচ্ছা আচ্ছা, আসতেছি, ওঠ বোন, চল। আর ভাইয়া দেখেন, আমরা আসলে আপনার সমস্যা সৃষ্টি করে দিলাম। আসলে আমরা তো এখানে ইচ্ছা করে আসিনি, সবই আল্লাহ তাআলার পরীক্ষা। এখানে কাকে কখন কোথায় দাঁড় করাবে কেউ তো জানে না, আমরাও জানতাম না, এভাবে চলে আসছি। যাই হোক, আপনাদের সমস্যা তৈরি করে দিলাম, আসলে আমাদেরই ভুল হয়েছে এখানে আসা। কিছু মনে করবেন না। আর দেখেন, আমরা তো মানুষ, আমাদের সবার প্রথম পরিচয় হচ্ছে আমরা মানুষ। আমাদের রক্ত কিন্তু সবারই লাল, আমরা হচ্ছে ভাই ভাই। আর এই যে আমাদের এই ভুল বোঝাবুঝির কারণে কিন্তু আমাদের আজকে দেশে কিংবা সমাজে হিন্দু মুসলিমদের মধ্যে একটা ভেদাভেদ তৈরি হচ্ছে। আসলে আমরা যদি নিজেদেরকে সঠিকভাবে পরিচালনা করতে পারি তাহলে এই সমস্যাগুলো তৈরি হবে না। তো ঠিক আছে, আপনাদের সমস্যা করার জন্য আসলে সরি, আমাদের মাফ করবেন। না না, কোনো সমস্যা না। আসলে ভগবান কখন কাকে কিভাবে পাঠায় সেটা তো বলা যায় না। আর তোমার আসলে ওনাদের সাথে এভাবে এরকম খারাপ ব্যবহার করা উচিত হয়নি, কারণ ওনারা তো আমাদের অতিথি, ওনারা তো আমাদের কাছে নারায়ণের মতো, তো ওনাদেরকে আমাদের সম্মান করা উচিত। আসলে আমি বুঝতে পারছি যে ভুলটা আমারই হয়েছে। আপনাদের সাথে এতক্ষণ আমি যে ব্যবহারটা করেছি সেটার জন্য আমি ক্ষমা প্রার্থী। প্লিজ আপনারা আমাকে কৃপা করে ক্ষমা করে দিবেন। আচ্ছা ঠিক আছে, আপনি আপনার ভুলটা বুঝতে পেরেছেন, এটা অনেক কিছু। তাহলে আমি আসি, আপনার সাথে অন্য একদিন কথা হবে, দেখা হবে ইনশাল্লাহ। চল বোন। আচ্ছা শোনেন দাদা, আপনাদের সাথে তো আমি অনেক খারাপ ব্যবহার করেছি, আর পারলে আমাকে মাফ করে দিবেন। আর আমাদের পূজাতে আপনার নিমন্ত্রণ রইল। আচ্ছা ঠিক আছে। দিন শেষে তুমি যে তোমার ভুলটা বুঝতে পারলে, এটাই আসলে অনেক কিছু। আমার খুব ভালো লাগলো। প্রিয় দর্শক, এই ভিডিওটার মাধ্যমে কোনো
ধর্মকে আঘাত বা ছোট করা হয়নি, বরঞ্চ সম্মানিত করা হয়েছে। আমি একজন মুসলিম হিসেবে আমি বলবো আমার ধর্ম শ্রেষ্ঠ ধর্ম। এবং ভিডিওটি ভালো লাগলে সবাই লাইক শেয়ার কমেন্ট করে আমাদের সাথে থাকবেন। ধন্যবাদ সকলকে।